পটল এমনই একটি সবজি যেটা খেতে কিন্তু সকলে খুব একটা পছন্দ করে না। আসলে পটলের ভেতরের যে বীজটা থাকে না সেটা সকলে খেতে খুব একটা পছন্দ করে না। কিন্তু এই সাদা পটলগুলো যদি নেওয়া হয় তাহলে ভেতরের বীজগুলো একদম কচি থাকে। পটলগুলোর গা চেঁচে নিয়ে মুখ দুটোকে কেটে অল্প করে চিড়ে নিলাম। মশলার জন্য ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, 2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। হলুদ সর্ষের বদলে কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করা যেতে পারে। এবার এই সমস্ত মশলা আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে, মানে সর্ষে, পোস্ত, গোটা ধনে, গোটা জিরে সব কিছু গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। 4টে কাঁচা পাকা লঙ্কা দিলাম আর পরিমাণ মতন জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিতে হবে। মিক্সি ছাড়া আপনারা কিন্তু শিলেও মশলাটা বেটে নিতে পারেন। মশলা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম। আর কোনো কিছু ফোড়ন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তারপরে পটলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 খুব ভালো করে ভেজে নেব। আর পটল ভাজার সময় আমি শুধুমাত্র লবণের ব্যবহার করছি, হলুদের ব্যবহার কিন্তু করছি না। হলুদ যদি ব্যবহার করা হয় তাহলে তেলটা খুব কালো হয়ে যায়। বেশ একটু লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি বাটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্রাইন্ডিং জারের মধ্যে যে মশলাটা রয়েছে সেই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে একদম শুকিয়ে নিলাম। এরপরে এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আর এখানে অবশ্যই আমি গরম জলের ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দুটো, তার সাথে সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। আর রান্নার শেষে দিয়ে দেবো এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। ব্যাস, রান্না আমাদের কিন্তু কমপ্লিট। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। একদম শেষে বলি, অনেকে কিন্তু বলবেন যে আর কিছু বাকি নেই, ধনে, জিরে, সর্ষে, লঙ্কা, পোস্ত, কাঁচা সর্ষের তেল, গরম মশলা সবই তো দিয়ে দিলে, তাহলে স্বাদটা কেমন হবে? সমস্ত কিছু দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু অসম্ভব ভালো হবে। সত্যিই আপনাদের দিল খুশ হয়ে যাবে। যারা পটল খায় না তারাও কিন্তু 2-3টে পটল এক্সট্রা খেয়ে নেবে। বানিয়ে দেখুন এই দিলখুশ পটল। অনেকে আবারও ভাবতে পারেন যে সর্ষে পোস্ত তার সাথে গরম মশলার গুঁড়ো, কেমন স্বাদ হবে? একদম বিদঘুটে স্বাদ হবে। না বাবা, বানিয়ে পটলটা নষ্ট করব না। বারবার বলছি, একবার চান্স নিয়ে দেখুনই না যে কেমন হয় এই দিলখুশ পটল।